ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 2 এর লেসন 2 কাইন্ডস অফ ফুড। ইতিপূর্বে আমি তোমাদের ইউনিট 2 এর উপর লেসন 1 এর ক্লাস নিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে। সো তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে। সো তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি। প্রথমে দেওয়া হচ্ছে কিওয়ার্ডস। তো এখানে মূল শব্দ হচ্ছে কার্বোহাইড্রেট, যার অর্থ হবে কার্বোহাইড্রেট, এবং প্রোটিন। সো প্রোটিন মানে তো প্রোটিন, এবং ভিটামিনস মানে ভিটামিন, এবং মিনারেলস মানে হচ্ছে খনিজ পদার্থ। সো এক নম্বর অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমাদের মূলত এই যে দুইটি প্রশ্ন আছে, এই দুইটি প্রশ্নের উত্তর করতে হবে। সো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড। সো বলা হচ্ছে যে আমাদের কি ধরনের খাবার খাওয়া প্রয়োজন। অ্যান্ড দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দে, সেগুলো কি কি। তাহলে চলো এই দুইটি প্রশ্নের উত্তর আমরা বাংলা অর্থ সহকারে দেখে নেই। সো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নিড, আমাদের কত ধরনের বা কত পরিমাণ খাবার খাওয়া উচিত। সো উত্তর হবে we need a variety of foods generally classified into 7 categories like carbohydrates, proteins, vitamins, minerals, fats, water and fibers. সো বলা হচ্ছে সাধারণত আমাদের বিভিন্ন ধরনের খাবার প্রয়োজন, যা 7টি বিভাগের মধ্যে সীমাবদ্ধ করা হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ, চর্বি, পানি এবং আঁশ জাতীয় খাবার। দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট আর দে, সেগুলো কি কি। দ্য স্পেসিফিক ক্যাটাগরিজ ক্যান বি কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, ফ্যাটস, ওয়াটার অ্যান্ড ফাইবার। সো নির্দিষ্ট খাবারের মধ্যে বা সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ, চর্বি, পানি এবং আঁশ জাতীয় খাবার। সো এরপর বলা হচ্ছে তোমাদের কিছু এমসিকিউ, যেগুলোতে বলা হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার, সবচেয়ে সঠিক উত্তরটি দাও। তো এক নম্বর এমসিকিউতে বলা হচ্ছে ফুডস আর ইনভাইটেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার হ্যাশ। অর্থাৎ খাবারগুলোকে তাদের শ্রেণী অনুযায়ী ভাগ করা হয় সাবস্টেন্সেস দে কন্টেন্স, অর্থাৎ তারা যে পরিমাণ যা বহন করে তো সেটার ভিত্তিতেই বা সেগুলোর উপর ভিত্তি করে মূলত খাবারগুলোকে ভাগ করা হয়। এবার দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে পটেটোস কন্টেইন আ লট অফ কার্বোহাইড্রেটস। সো বলা হচ্ছে আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাটার অ্যান্ড ঘি আর গুড সোর্স অফ ড্যাশ। সো বাটার এবং ঘি হচ্ছে কিসের উৎস, সেটি হচ্ছে প্রোটিনের উৎস। তারপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিনারেলস আর প্রেজেন্ট ইন, অর্থাৎ খনিজ পদার্থ রয়েছে নাটস মানে বাদামে। ওকে, তাহলে কি সঠিক উত্তর হয়ে যাবে নাটস। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, অর্থাৎ কোন খাবারের সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট রয়েছে। সো উত্তরটি হবে বি মানে রাইস। সো এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হলো। সো এর পরবর্তীতে আমি যেটি আলোচনা করবো সেটা হচ্ছে লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট, বা আমাদের প্রতিদিনের যে খাবার তো সেইটির উপর। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ for watching this video.